ভাবছি দ্বিতীয় স্ত্রী বিষয়টা কেমন। কেন, আমি কি খারাপ? আমি কি যথেষ্ট ভালো নই? না না না, আমি কখনো দ্বিতীয় একজন স্ত্রীকে মেনে নিতে পারি না। তুমি যদি আরেকজন মহিলাকে বিয়ে করতে চাও তো করো, কিন্তু মনে রেখো, ফিরে এসে তুমি আমাকে আর এখানে দেখতে পাবে না। এই তো কবছর আগে ঠিক এই কথাগুলোই আমি বলেছিলাম, যখন আমার স্বামীর মুখে শুনলাম যে তিনি দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী। যাকে বিয়ে করতে চাচ্ছিলেন তিনি ছিলেন সদ্য তালাক প্রাপ্ত 4 সন্তানের মা। খুব কষ্টে নাকি দিন কাটছিল ওনাদের। আমার স্বামী বলল তাদের অবস্থা এতটাই করুণ যে দুপুর হলে তার বাচ্চাদের জন্য কোথা থেকে খাবার আসবে সেটাও নাকি তার জানা নেই। আমি বললাম, কেন? ওদের বাবা কোথায়? সে কি নিজের বাচ্চাদের দেখাশোনা করতে পারছে না? তুমি একজন বাইরের মানুষ হয়ে কেন অন্য লোকের বোঝা টেনে বেড়াতে যাবে? নিশ্চয়ই ওনাকে সাহায্য করার আরো অনেক উপায় আছে। তুমি চাইলে তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারো। বিয়ে করার কি প্রয়োজন? বহুবিবাহ মেনে নেওয়ার ব্যাপারটা আমি কল্পনা করতে পারছিলাম না। আমার স্বামী আরেকজন নারীর সাথে ভাগাভাগি কি করতে হবে? তার ভালোবাসা, তার হাসি, তার রসিকতা, এগুলো আমি ছাড়াও আরেকজন নারী উপভোগ করবে? সে আমাকে ছাড়াও আরেকজন নারীকে স্পর্শ করবে আর তাকে ভালোবাসার কথা শোনাবে? অসম্ভব। এটা মেনে নেওয়া যায় না। চরম ক্ষোভ, দুঃখ আর অপমানের জ্বালায় আমি নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। আমি ওর জন্য কি না হইনি, একজন স্ত্রী, প্রেমিকা, মা, ডাক্তার, গৃহিণী। আমি 3টা বাচ্চার মা। কিভাবে পারবো ও আমাকে এতটা অপমান করতে? মনে হচ্ছিল আমি হয়তো বেশি ভালো না, বা বেশি সুন্দর না, বা অল্প বয়সী না, কিংবা শুধু যেন ওর জন্যই যথেষ্ট না। এই জন্য দ্বিতীয় বিয়ের কথা বলছে না, আমি মেনে নিতে পারলাম না। আমি তখনই ওকে আমার সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তীব্র কণ্ঠে বলে উঠলাম, যদি কোনো দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে ঢুকে তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। যদিও এক নারীর জন্য আমাদের বিয়ে, আমার সন্তান আর জীবনে ঝুঁকি নিতে চাই তো নিক, কিন্তু আমি এসব সহ্য করবো না।